এই বনি আদমদেরকে ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার বনি আদম সন্তানেরা, তোমাদের জন্য দুনিয়ার জলে এবং স্থলে যা কিছু সৃষ্টি করেছি সবগুলো তোমাদের আনুগত্যশীল বানায়া দিয়েছি। সব আমাদের আনুগত্যশীল কিনা? একটা গরু আনুগত্য কার করে? কথা কার শোনে? মানুষ। যদি ওই গরুটাকে আপনি যা বলবেন, যে ভাষা শিখাবেন, পাখিকেও মানুষ আনুগত্য কি? এমনকি এই যে আকাশে বড় বড় বিমান চলছে, হ্যাঁ, যা কিছু চলছে, স্যাটেলাইট চলছে, এগুলো আনুগত্যশীল মানুষের, এগুলো আনুগত্যশীল মানুষের, এগুলো মানুষের দ্বারা তৈরি। এখন মানুষের দ্বারা এই তৈরি জিনিসগুলো যদি মানুষের আনুগত্যশীল হয়, মানুষ তৈরি কার? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যদি আমাদেরকে সৃষ্টি করে থাকেন, তাহলে আমরা আনুগত্য করব কার? আনুগত্য করি কার? না, অনেক সময় আল্লাহর আনুগত্য হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের খুতবার আলোচনা শুনলে আমরা বিস্তারিত বুঝতে পারবো আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে যে আমি তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আর আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আমরা কি মনে করি আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দেবেন? না, আল্লাহ আমাদের হিসাব নেবেন কি নেবেন না? অবশ্যই হিসাব নেবেন। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরবেন, আমাদের হিসাব নেবেন। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলেন আল্লাহু আকবার। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি? না, অনর্থক কোনো সৃষ্টি তোমাদেরকে করিনি। তোমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, এই উদ্দেশ্য যদি তোমরা বাস্তবায়ন করো, এই উদ্দেশ্য বাস্তবায়ন করো আর না করো, যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন আল্লাহর কিছু বান্দা সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবেন, আর যারা বাস্তবায়ন করবেনও না, উভয়কেই আল্লাহর দিকে পরিবর্তিত হতে হবে। হবে কি হবে না? যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াত দিয়ে জানায়া দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। জবান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর ঘরে এসে একটু আল্লাহর গুণগান করবেন, আল্লাহ তো খুশি হয়ে যাবে, না নারাজ হবে? বরঞ্চ যখন আপনি চুপ থাকবেন তখন আল্লাহ কি হবে? নারাজ হবে। এজন্য জবান দিয়ে স্পষ্ট করে একটু তাসবিহ পড়ি। কেননা আল্লাহর জমিনে, আল্লাহর ঘর মসজিদে বা দুনিয়ার কোনো স্থানে আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো জপতে থাকে, তখন আল্লাহ বান্দার জন্য আসমান এবং জমিনের সব ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। এরপরেও তো সুবহানাল্লাহ জোরে হলো না? আল্লাহু আকবার।